নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমরা এই যে ভ্যানে করে ঘুরতে যাচ্ছি। আমরা এই যে মামার বাড়ি গেলাম সেই সময় ভিডিও। তাই ভ্যানে কিন্তু আমি, আমার ভাই, মা, আমার মাসি, আমার মামি, আমার ছেলেরা মানে আমার ভাইরা সবাই এক ভ্যানে উঠে যাচ্ছি হলো মাঠে। মাঠের পরিবেশটা যে এত সুন্দর, যাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তাই যে স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। আমার মামা বাড়ি হলো কালীগঞ্জ কালোখালী। তাই যে আমরা কিন্তু এখন মাঠের দিকে যাচ্ছি আর ভ্যানে করে ঘুরতে কিন্তু খুব ভালোই লাগতেছে। আর ছেলেপেলে তো খুব আনন্দ ফুর্তি করতেছে, কারণ ওরা তো সচরাচর সেরকম একটা ভ্যানে ওঠে না, ওই জন্যই। আর এই যে মাঠের রাস্তা তো এমনি মাটির মানে একটু ধেবড়ো এবড়ো খেবড়ো হবেই। আর এই যে আখ আছে এই পাশে, তা আসার সময় এই জায়গার থেকে আখ নিয়ে আসবো। তা প্রথমে আগে ভাবতেছি মাঠেই যাব, কারণ রাত হয়ে যাচ্ছে। আমাদের একটু মানে সন্ধ্যা নেমে নেমে যাচ্ছিলো সেই সময়ই যাচ্ছিলাম। তাই যে ভ্যানেতে নেমে পড়েছি। তাই মামা হলো সব কিছু চেনে, মানে যিনি ভ্যান চালাচ্ছেন উনি। তা উনি প্রথমে আমাকে নিয়ে যাচ্ছে। এই যে আমার ছোটো মামি নেমে যাচ্ছে, কিন্তু এই জায়গাতে এত পরিমাণে ঢালু, মানে মনে হচ্ছে পাহাড়েতে নিচেই কিরাম করে যে নামবো সেই চিন্তায় আছি। তাই যে সবাই নেমে গেছে, তা আমি, আমার মা, আমার মাসি আস্তে আস্তে তিনজনে বেশ নামতেছি। তা যাই হোক, আমরা কিন্তু অবশেষে নেমে গেছি। তারপরে চলে যাব মাঠে। এই যে আমার মা সবাই শেষে নামিছে, আর সবাই এখন লাইন ধরে মাঠের দিকে চলে যাচ্ছি। মাঠে কিন্তু বেশ কুয়াশা কুয়াশা ভাবও চলে আসছে, কারণ প্রায় সন্ধে লেগে লেগে যাচ্ছিলো সেই সময় আমরা গেছি। তা প্রথমেই হলো ভুট্টা বাগান। তা ভুট্টা বাগানে যে ওষুধ দিচ্ছিলো, তাইতে ছেলেরা সব হাত উপর দিকে করে নিয়ে তাই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি বললাম যে হাত উপরের দিকে করো, কারণ গাছে হলো ওষুধ দেওয়া হচ্ছে তো সেই জন্যই। আর এদিকে আমি আসতেছি, আমার মা মাসি সব পিছনে লাইন ধরে আসতেছে। আর ছেলে পেলে তো আগেই দৌড় মেরে চলে গেছে সামনে। আর এই যে জায়গা মনে হয় ঘাস লাগানো ছিল, ঘাস কয়টা কাটে নিয়ে গেছে। সামনে আছে পাতাকপি। আর আমি যাচ্ছি কিন্তু গেন্দা ফুলির বাগান দেখাতি, যে জায়গা গেন্দা ফুলির চাষ করেছে। আর এই জায়গা কী সুন্দর যে তরতাজা পাতাকপি, মনে আছে একটা ছিঁড়ে নিয়ে যায়, কিন্তু ক্ষেতের মালিক ছিল না বলে আমরা মানে না বলে তার পাতাকপিতে হাত দেওয়া ঠিক না, ওই জন্যই কয়টা ছবি ভিডিও নিলাম এই আর কি। আর মালিক থাকলে অবশ্যই একটা পাতাকপি নিতাম। আর অবশ্যই এই জায়গাতে যদি নিয়েও যেতাম তাও কোনো সমস্যা হতো না, কারণ এটা হলো আমার পাশের বাড়ির এক দাদুগেরই ক্ষেত, তারপরেও নিলাম না। এই যে সেই গাঁদা ফুলের ক্ষেত, এই জায়গা আমি, আমার মামি সবাই মানে ছবি টবি তুলতেছিলাম। আর মা এই যে আমারে কাছে যে তাড়াতাড়ি বাড়ি চল, সন্ধ্যে লেগে যাচ্ছে। মাসিও দাবড়াচ্ছিল, কছিল যে আর কতক্ষণ থাকবি, তাড়াতাড়ি বাড়ি চল, সন্ধ্যে লেগে যাচ্ছে। আর মাঠ চারিদিকে দেখেছেন একদম মানে শুধু মাঠকে মাঠ, মাঠ আর মাঠ। আর সে মনিরা তো যাতেই চাচ্ছে না, কচ্ছে যে আমরা এই জায়গায় আরও খানিকক্ষণ থাকবো। তা আমি বললাম না বাবা, আর থাকতে হবে না, এই জায়গাতে যাতে হবে। তাই যে আমি আবার এই মাঠের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, ফুলের মধ্যে দিয়ে ভালোই লাগতেছিল, ফুল ছিললাম কয়টা। আর এটা হলো পরিচিত, এই জন্যই কোনো সমস্যা নেই। আমরা আসার সময় বেশ কয়েকগুলোই ফুল নিয়ে আইছিলাম। তা এখন কিন্তু আমরা বাড়ি ফিরে যাব। আর বাড়ি ফেরার পথে হলো আখ নিয়ে যাব। আর এই জায়গা আবার আমার ছোটো মামি ডাকতেছিল, বলতেছিল আসো কয়টা ছবি টবি নি। তা আমরা আবার এই জায়গা দাঁড়ায় কয়টা ছবি নিছিলাম। মনুরাও আইছিল, ওরা তো যাবেই না, ফুল ছিঁড়ার জন্য ব্যস্ত হয়ে পড়তেছিল। আমি বলতেছিলাম তোমরা কিন্তু এই বাগানের মধ্যে ঢুকবা না, কারণ ডালপালা ভেঙে দেবে, কারণ ক্ষয়ক্ষতি করে তো ভিডিও ছবি তোলা ঠিক না, যতই নিজেদের হোক। তা যাই হোক, এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই যে মামা হলো কাছে যে চলো, মানে যিনি আমাকে নিয়ে আইছেন, তাই যে দেখায় নিয়ে যাচ্ছে। আইলাম এক রাস্তা দিয়ে, নিয়ে যাচ্ছে আর এক রাস্তা দিয়ে, কিন্তু সেই পাহাড়েই উঠা লাগবে, মানে যেমনিতে আমরা নামিলাম যে রাস্তা দিয়ে, ওই জায়গার কথা মানে মনে পড়লি তো ভয় লাগতেছে। যাই তো উঠতে হবে না ওই জায়গায়, আমি ভাবতেছি উঠপানে কিরাম, নামিলাম নাই যেরাম সেরাম করে। এখন এই যে আবার মনুকের কলাম হাত মাথার উপরে উঠাও, কারণ ভুট্টা বাগানে যেহেতু ওষুধ টষুধ দিচ্ছে, ওই জন্যই কলাম যে হাত উপরে উঠাই যাও। আর এই যে ঘাস লাগাইছিল, ঘাস কাটে নিয়ে গেছে, আবারও আসছে, কারণ ঘাস হলো গুড়াতে কাটে নিলে আবার হয়। তাই যে সব লাইন ধরে আবার বাড়ির দিকে রওনা করতেছি। সময়টা বেশ সুন্দর কাটালাম বিকেলবেলা। আর একটু আগে আসলে বেশি সুন্দর হতো, তাহলে ছবি ভিডিওগুলো বেশি সুন্দর হতো, কারণ হলো আমার তো নর্মাল ফোন, ভালো ফোন না, ওই জন্যই। এই যে আমার মামি তো দৌড় মেরে উপরে উঠে গেলে, এখন চিন্তা, আমি তো বহুত কষ্টে উঠে চলে আইছি। তা জাতি পাতে আবার দেখলাম যে খেজুর গাছ কাটিছে, তা ভাবলাম একটু রস খাইয়ে যায়, দেখি রস কী দেখিলাম। তা পিছনেতে দেখি দাওড়া ছিল, কয় রস খাইস নে, আগলা টাগলা রয়েছে, কারণ কি কত রকম পাখি সাপ পোকমা করে এই রস খায়। তারপরেও জোর করে একটুখানি খাওয়ার চেষ্টা করলাম। তা রস মোটে মুখের মধ্যে গেল না, কারণ রস হলো অল্প একটু ছিল তো, ওই জন্যই, বাড়ি বেশি রস ছিল না। আবার বাদাই দিয়ে হাঁটলাম, কারণ পিছনেতে রাগ করতেছিল, যেটুক ছিল খাওয়া যেত, তারপরেও খালাম না, খালি মারা রাগ করছিল সেই জন্যই। আর এদিকে সেই আখের খেতে মানে আখের ফিল্ডটিতে চলে আইসি, এই জায়গাতে কয়খান আখ নিয়ে যাব। আর এই জন্যই এই জায়গা ভ্যান দাঁড় করালাম, কলাম যে মামা এই জায়গা দাঁড়ান, আমরা কয়টা আখ নেব। সেই জন্যই এবার মনুরাও তো পাগল হয়ে যাচ্ছে যে আখ নেবো আখ নেবো। আর
তারপরেও আগের একটা ভিডিও দেখেছি যে আমার মামা আগের ক্ষেত আছে আখের ক্ষেত, সেই জায়গাতে মামা এলো 1 বস্তা আখ আমাদের কাটিয়ে এনে দিয়েছে। আমরা বাড়িও নিয়ে আইলাম সেই আখ। তা এখন এই যে আখ টান দেবে, কোনটা থুয়ে কোনটা টান দেবে আমার ছেলেরা দিশে পাচ্ছে না। ওই দেখেন বাঁচতিছে, কারণ এত আখ ওরা তো আসলে কোনো সময় এরকম দেখিনি। তাই যে মাসি টানার চেষ্টা করতেছে, কিন্তু গাদির মধ্যেতে টানা খুব কষ্ট করে যাচ্ছে। তো আমার মাসি আবার আমার বাইরে গেছিলো, ভাই আবার হলো মানে আমাদের হলো সম্পর্কে ছেলেই হয়, কারণ আমার দাদু ছেলে আমার মামা, সে হলো টানিয়ে দিচ্ছে পাশের বাড়ির, ওই যে আখ টানিয়ে দিচ্ছিল। আর আমরা বেশি নিইনি, 2-4 কেন আখ নিয়ে ভ্যানে উঠে পড়লাম। আর এই যে লম্বা লম্বা আখগুলো সব ভেঙে চুরে এনেছে আমার মাসিও আখ ভাঙবে নে। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।